নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছিলাম আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল লাইব্রেরিয়ান পদে ওয়েস্ট বেঙ্গলের নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলা চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করে দিতে পারে। 7,000 টাকা বেতন থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বাংলা ভাষা জানতে হবে, কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিচ্ছি কী কী ক্রাইটেরিয়া আছে, সিলেকশন প্রসেস কী আছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। এ টু জেড বলছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছি। বিশ্বভারতী থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে 27/8/2025। এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে বলে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। লাইব্রেরিয়ান পোস্টে একটা শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডেপুটি রেজিস্ট্রারে একটা শূন্যপদ আছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডেপুটি রেজিস্ট্রারে একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। স্টেট অফিসারের জন্য একটি শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে একটি শূন্যপদ আছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পে স্কেল এখানে ভালো টাকা বেতন আছে। এজ লিমিট এখানে 2 নম্বর 3 নম্বর পোস্টের জন্য 50 বছর, 4 নম্বরের জন্য 35 বছর, আর নাম্বার 5 এর জন্য 35 বছর পর্যন্ত আবেদন করে দিতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন 1 নম্বরের জন্য মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স নিয়ে, ইনফরমেশন সায়েন্স নিয়ে, ডকুমেন্টেশন সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো 55% মার্কস থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে। এবং অ্যাটলিস্ট 10 ইয়ার্স লাইব্রেরিয়ান পদে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। এখানে সিলেকশন, এখানে ইউজিসি রেগুলেশন 2018 ঠিক থাকবে, অর্থাৎ তোমাদের সিলেকশন হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগছে। আর 2 নম্বর 3 নম্বর পোস্টের জন্য মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 55% মার্কস থাকলে আবেদন করতে পারবে। 5 বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের উপর কাজ করে থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে চার্টার অ্যাকাউন্ট নিয়ে, কস্ট অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ পড়ে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া আবেদন করতে পারবে না। এখানে তোমাদের আর এডুকেশন কোয়ালিফিকেশন 4 নম্বরের জন্য যেটা লাগছে, ব্যাচেলার সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এখানে রাইটিং টেস্টের মাধ্যমে যোগ্যতা ছাঁটাবাছি করবে। আর 5 নম্বর পোস্টে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপর যদি পড়াশোনা করে থাকো আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু হয়ে যায়। সিলেকশন রাইটিং টেস্ট, স্কিল টেস্ট হবে, ঠিক আছে। অনলাইনে আবেদন করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, কীভাবে আবেদন করবে সমস্ত কিছু বলেছে। ভালো করে ভিডিওটা দেখবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফি একটা আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। রাইটিং টেস্ট হবে, ইউনিভার্সিটি রাইটিং টেস্ট হবে। তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে, কোনো রকম টিএ দিচ্ছে না। সমস্ত এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.biswabharati.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটকে 30শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে আবেদনটা করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনে রিপার করে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।